যার উসিলায় আমরা যে জিনিস পাইলা আমরা যদি তারে অস্বীকার করা শুরু করি তে আল্লাহ কি দেখো নিয়ামত তুলি লইবা। আমরা চেয়ারম্যান সাহেব আইছেন, আমার আলিমুদ্দিন আইছেন, তেন আমার প্রাক্তন ছাত্র, আর আমরা এলাকাবাসী যারা এখানে উপস্থিত হয়েছেন, দীর্ঘ সময় নিচ্ছেন, সবে আমরা শেষ ভরসা যার গেছে আল্লাহর গেছে, আল্লাহ তাআলার গেছে আমরা কিতা করতাম, দোয়া করতাম এবং শুকরিয়া কামনা করতাম। আমরা দীর্ঘদিনের প্রত্যাশিত এবং অনেক দীর্ঘ 60 বছর থেকে 5 বছর কষ্ট করিয়া দরিমাটি চৌচরিপা যে রাস্তা, ও রাস্তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের কোনো আশা আমরা করতাম পারিনি, ওটাতে আমরা জানলে একটু খুশি হয়েছি। আপনারা লইয়া আগাইতে হইব বাদ বাকি। আমি সংক্ষেপে কথাটা কই দিলাম। আমরা ঢাকাত গিয়া বিষয়টা জানি আই যে আমরার করণীয় কিতা, এগু রাস্তা এগু ডেভেলপ মানে রিপেয়ারিং করতে হইলে আমরা ইউনিয়নবাসী কিতা করার লাগবে। স্কুলে কেন সড়কর দাতা বানাইয়া নিছ নাকি? সড়কর দাতা বানাইছেন কয়েকজন দে, কিন্তু স্কুলের কোনো দাতা আমার কাছে লাগছে না। স্কুলের দাতা হইলে স্কুলে উপকার পাইতো না নি? স্কুলে উপকার পাইতো নি? পাইছে নি হজরা? এক জরাও না। আমার সাতপাখ ইউনিয়নের বৃহত্তর গ্রাম শরীফপাড়া কুর্দি জামা মসজিদর মুসল্লিয়ানে কেরামরে লইয়া জুম্মার নামাজ শেষে মত বিনিময় এবং মসজিদের সম্মুখের মাঠ ভরাট পরিদর্শন ও অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে আলোচনার সম্মানিত আমরা সাতপাখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, অত্র ইউনিয়নের অত্যন্ত শিক্ষাবিদ, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব জনাব ফয়জুল ইসলাম সাহেব সহ অত্র মহল্লার সম্মানিত মুরব্বিয়ান, সম্মানিত শিক্ষক মন্ডলী, মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আমরার বাসায় মাতি। আমি 2005 সালে একবার ইলেকশন করছিলাম সাত্তিমার কালুয়া। ইউনিয়নের 9টা সেন্টারের মধ্যে মাত্র ফার্স্ট করছি চরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দিয়া দিছি আপনার। আর বাকিটা এটা ওই যে ইঞ্জিনিয়ারিং এ গেছিল, ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা একটা শব্দ বার হয়েছে, ইনার ইঞ্জিনিয়ারিং এ খামাইছে না কারণে ইনার রেজাল্টটা সুষ্ঠুভাবে পাইছে আলহামদুলিল্লাহ। তো আমি মনে করি আমি চলিবেড়া তাইলে একবারে অন্তর আল্লাহর বলে আল্লাহ আজির নাজির জানি হয়ে নমাজ পড়ি আইলে আমার মনের একটা শান্তি, এটা আমার একবারে অরিজিনাল আল্লাহ দেখ। আর খামখাজ তো চলবো অতীতে হয়েছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বাদে তো আমরা কোন যে এটা চেয়ারম্যান আমার খাবার নাই, আমরা গাওয়ালি ভাষায়, কারণ চেয়ারম্যানের লোকে থাকতা 4-5 জন মানুষ দেখি তো যাইতে একটু প্রভাব থাকতো, শক্তি থাকতো, চেয়ারম্যানের লগর মানুষের কিছু প্রভাব পড়তা। এখন আমি আমার হয়েছিলাম স্যার জেলা চলিয়া গেছিল একলা যে সবাই গেলা গিয়া গাও তুটি গেলা বাড়ি তুটি, আমি তো আমার ওলা চলি। কারণ হইল আমি যদি মানুষ 10-12 জন লইয়া সবাই সবসময় যাইতে এরারে আমার চালানি লাগতো, এরারে চালাইতে হইলে আপনার জনগণের উপরে থেকে আমার বাড়ি থেকে তো আনিতাম না, জনগণের তাকে লাগাই আর এরারে কিছু প্রভাব সৃষ্টি করাই, এরা লুটপাট করে, এরা মানুষের কাছে বিভিন্ন জিনিস কর্মকাণ্ড বিভিন্ন প্রজেক্ট হইয়া বিভিন্ন বাতা টাতা হইয়া কিছু আনে, এরা চলে বিভিন্ন একটা দুর্নীতির একটা আখড়া হয়ে যায়। সবটা চিন্তা করিয়া নিজের ছাত্রী দিয়ে কোনো বারিশা টাটা নাহলে টংটং লইয়া সিএনজি লইয়া চলাফেরা সাধারণ, কারণ জনগণে বুট দিয়া আপনারা এখন পাড়াদার আমানতদার বানাইছেন, মালিক আপনারা। এখন আমরা তো এই অত বড় কোনটা হয়েছি না চেয়ারম্যান হইয়া, আমি যেটা মনে করি। দ্বিতীয়ত হইল এই ইউনিয়নের মানুষ আমার চা একটা খাইছে না নির্বাচন উপলক্ষে, যে আপনি টেকা দেও চা খাওয়াও অফিস করো, কোনো অফিস ছাড়া কোনো অফিস টফিস হয়েছে না আমার নির্বাচন আলহামদুলিল্লাহ জনগণে। আমি আমার চেষ্টা করি যে ইয়ার হক আদায় করাবো, এর লাগে আমি আমার যেন আপনারা আমার ডাকুন যে অবস্থায় থাকি আমি ডাকা সারা দিই। আমি দুঃখিত যে খামখান চলাফেরার সময় আইতাম আছে, আম্মা খুব অসুস্থ, ঠান্ডার টাকা লাগে হসপিটাল, দৌড়াদৌড়িয়া কইছি যে রোজা মাস বাদে আমি এখন গিয়ে দেখুন। তো আলহামদুলিল্লাহ আইসি ইনো আমরা কাবিটা থাকি টাকা 2 লাখ মাঠ বরাটোর লাগে আমরা বরাদ্দ দিচ্ছি। আপনারা জানেন এটা সব টিকে না, বিভিন্ন কারণে টাকা আরো খরচ হয়। এটা এই বারিশাত আরো দাবিব, আরো নিচা হইব, এই যে লেভেল এই লেভেল থেকে আরো উঁচা করা দরকার, আরো দাবিব। আমি যেটা কইতাম চাই আর
ইটা জেলা মাঠ সুন্দর করতে গিয়া যা যা করণীয় ইনশাআল্লাহ। আর মসজিদের উন্নয়নের লাগে বাউন্ডারি যেটা কইছেন পর্যায়ক্রমে আপনারা লগে আলোচনা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা হইলে আগে এর বাদে অগ্রাধিকার করি আমরা চেষ্টা করিয়া যাই। আমি নির্বাচিত হওয়ার বাদেও ইউনিয়নের মধ্যে একটা প্রজেক্ট আইছে 20 লক্ষ টাকার একটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে একটা বাথরুম বিশ্ব ব্যাংক আধুনিক। তখন আমি চিন্তা করে দেখলাম হাসা মাতলে তো কোনো ক্ষতি নেই। আমি প্রথম দিলাম ভবানীগঞ্জ বাজারের নাম, আর ভবানীগঞ্জ বাজারের মসজিদও একটা সরকারি বাথরুম আছে, বাজারও আর একটা সরকারি বাথরুম হয়। এখন যদি আমি ফাইটিংও গিয়া এখন আমি প্রধান বাজারের নাম দিছি যে উপজেলা থেকে 4টা আছে, 4টার মধ্যে একটা মায়ের করে আনিলাই, আনার বাদে আমি দিলাই আমার নিয়ত যেটা ইঞ্জিনিয়ার জনস্বাস্থ্যের বর্তমান ফলের যাবেন আইয়া ফেলা ইনো কানো দিলা গেল, ইনো কানো দিছি আগে তো আমার ইউনিয়নও তো আইছে, এগুলা আপনারে আমি লইয়া আই চলিবা। এখন চলিবা আইয়ালে কইলা যে ইনো মসজিদ দেখাবে বলে ও যে খান্দার সুরমা বাজার আছে, বাজার তো ঠিক আছে, আপনি দেখাইবা যে বাজার সংলগ্ন রাস্তার মাঝে পড়ছে, বাজার এলাও করতে পারো, মাদ্রাসা এলাও ব্যবহার করতে পারবো, পরিষ্কার ক্লিনর লাগে আপনার মাদ্রাসা এরা দায়িত্ব নিবা, এখানে আর কোনো ঝামেলা রইতো না। এটা খামর খাম হইব, আপনি যে সামান্য দিলেইলা 1 বছর বাদে ওকে যাই ও যাই হোক। বিচারারও আমি ধন্যবাদ জানাই প্রতিনিধি যেমন জনস্বাস্থ্য প্রকৌশল নির্বাহী যাই আছেন সরকারি প্রকৌশলী, তার আন্তরিকতার কারণে আলহামদুলিল্লাহ এটা গেছে। পানির যে বিষয় যেটা প্রায় 10 কোটি টাকার প্রকল্প, আপনারা এলাকাবাসী জায়গা দিচ্ছেন, টেকা দিরা সপ্তাহ করা আলহামদুলিল্লাহ, এটা একমাত্র আল্লাহর খাস মেহরবানি। ও মিজানে আমার একদিন ফোন করে কইছে যে মানুষের মাতামাতি কতরা যে এটা আনা পয়সা এখন তা খামাইতো না, এটা তো আমারে বিগলাইয়া না, ওই যে না, যারা পয়সা এখন না স্যার। আমারে আমি কই দে 1 টাকা লাগছে না, ওই যে খালি নবাবী টাইম নাই, রাস্তা না, 1 টাকা লাগছে টাইম নাই আর এ খানাও না তো বলে কিতা বলে এটা নবাবী বাংলা রাস্তা যেগুলো এখন সারুন বানাইয়া। নৌকা, আমি কই গে বাংলাদেশে এটা টাকা ছাড়া কোন না কোনটা হই ওটা করিয়া ইমান দলা হবে ফেলা তো আমি বাদে কইছি যে যদি ও ইনশাআল্লাহ আনা পয়সা হইবে, আনা পয়সা এটা আল্লাহর কাছে খালি দোয়া করো। আমার নুরুল আলম ভাই ছাত্র মাটি তাই কইলাম বলে টাকা 2-3 লাখ লইয়া যোগা, আমি বললাম বলে আল্লাহর কাছে নামাজ পড়িয়া বাসো, আল্লাহর কাছে দোয়া করো ও যদি আনা পয়সা হইবে। একটা জিনিস আপনারা একটু ধৈর্য ধরোকা, এটা ইতিহাস সৃষ্টি হই আনা পয়সায় ওই ওইল তো এটা জ্বলন্ত প্রমাণ টিউবওয়েলটা। জি 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 খালি টিউবওয়েল না, ওই যে নবাবী রাস্তা যেগুলো 5 কিলোমিটার যার 1 টাকাও খাইতে পারবে না, এখানেও তো হইছে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করিয়া। আজকে শাইখ মেম্বার সাহেব তাই না অসুবিধার কারণে তাই আইতে পারছেন না, আমারে তাই বারবার খামোর সময় কইছিল, আমি কইছি আমি একদিন থাক হইয়া আম্মা অসুস্থ যে কোনো সময় আমি যাওয়া পড়লে আমি দেখে যাই। আমি আপনাদের আহ্বান জানাইছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাঠ করার বা এই লাগে তাই যথেষ্ট চেষ্টা করছো, ইউনিয়ন পরিষদ ফাইট করছো, কারণ খামর লাগে তো আসলে ফাইট করা লাগে। আইলো 5 লাখ 9 ওয়ার্ড, এটা সব জায়গায় উপজেলাতে আইলো 4টা 9 নিয়ম ওলা মাতামাতি এবং এটার লাগে গুরুত্ব যেন দেওয়া হতো। তার আন্তরিকতা আছে তাই সহ আমি শাইখ মেম্বার সহ আমরা ঐক্যমতর ভিত্তিতে আপনারা মুরব্বিয়ানের চাই পরামর্শ এবং দাবির প্রেক্ষিতে আমরা এটা দিছি। ইনশাল্লাহ আমরা সামনে দিয়ে যেটা আছে আপনারা লগে পরামর্শ করিয়া একটা কথা কইয়ার, আপনারা মনে করেন না জানি যে আপনারা আমরা আগেকার এক যুগ আছিল যে এই আপনারা উবা করে জিজ্ঞাসা করতে হবে এই ক্ষমতা আছে, কারণ আপনারা আমাকে যে পয়সা দিয়েছিল আর পয়সা লইলে কিতা হয় বলে এর সামনে গিয়া কইতাম গিলা দেখা 2000 খাইছি খেলা ভোট দিচ্ছি খেলা চেয়ারম্যানে 20 লাখ খাইল কামাতিও না, ওটা তো এখন তুলতো এই এক তারা হইলো আমরা মাসা যে তার পয়সা এখন তুলতো তো এটা দ্বারা বাদ। আর আমি নির্বাচিত ইয়া ওখান হয়েছি যে চেয়ারম্যানের বাড়িতে হল দলমল বিশেষ বলে গাঁও থেকে 50 জন যাই গিয়ে দাবি ওখান বাড়ি গিয়ে দিই কইছি এটা না, আমারে একজনরা খবর করলেন আপনারা গাঁওতে আপনারা এটা বুট দিলা দিয়া খান্দ বার দিলা আবার আপনারা দৌড়াইদানে খাম দিলা, এর লাগি ও দ্বারাটা আমি চাই যে আমি যেন আমি একলা গিয়ে আপনারা যে পারি না পারি আপনারা সুখে দুঃখে না ওইলো যতটুকু আল্লাহর হুকুম হয় হল। আর একটা জিনিস হইল আমরা এলাকার মানুষ সকল বিভিন্ন সময় প্রতারিত হয়ে যায়,
এখন একটা দেখবা মোবাইলও ফোন করি পর যে তোমার প্রতিবন্ধী বাতা তোমার নামে বরাদ্দ হয়ে দিবে টাকা 2000 বিকাশও ফাটা ফাটাই দে ফাটাইয়া দিয়া বাদে ফাটাই দে তখন আর করার কথা নাই তখন আর করার কথা নাই। যদি বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃত্ব ভাতা 30 কেজি চাউল বা যত খাদ খামর কোনটার লাগে যদি টাকা পয়সার কথা হয় আপনারা আমার লগে যোগাযোগ করে। আমার যদি ফোন নম্বর না থাকে আপনারা সংশ্লিষ্ট মই মুরব্বী আমরা কইবা যারা যে ওলা বিষয় তখন আমরা একটা আলোচনা করবো হাতা না মিশা। আর সরকারের যত বরাদ্দ আছে যত যা বয়স্ক ভাতা থেকে লাগে যত ভাতা আছে কোনো ফিস নাই, কোনো ফিস ছাড়া কোনো মাতৃত্ব ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা সঙ্গত ভাতা কোনো টাকা পয়সা লাগে না। কারণ আমি তো টাকা পাই না, কোনবাই টাকা খালি শুনি অমুকে টাকা লই লিছে। আর আরো ওটা বিচার দেওয়ার বাদে আমার খুব রাগ উঠে। আগে টাকা টুকা দিলেইলা দিয়া ইনো আছে 10 জনের সমান অপরাধী, ঘুষ দাতা এবং গ্রহিতা পইলা মনে করলা যে কলে নিয়ে আমি সুবিধা নিতাম পারি। যে সময় দেখলা ওইল না 6 মাস ঘুরিয়া এবার চেয়ারম্যানের কাছে ফৈরাত এই ফৈরাত দিয়ে আমি এখন আমি যখন মাথায় বললা না টানে ইলাইনে না হলাইনে ইয়ে করছে হয়েছে তখন আর টেকাও এটা লওয়া সম্ভব না। লাগে দয়া ধর্ম করিয়া অনৈতিক ভাবে কোনো জিনিসের চিন্তা করার যাইবা যে আমার অন্য টাকা 5000 দিলেইলেও সুবিধাটা পাইলে ই চিন্তা করার যাইবা না। কারণ আপনি জাহান্নামর কইলেও টিকিট লই নিলা ঘুষ দিয়া। এর লাগে আল্লাহ যা খাওয়াইন রিজেকর মালিক আল্লাহ। আল্লাহ আপনারে যদি আপনি মুরুগ পোলাও যেটা খাইয়া যত সময় বরাদ্দ যেটা আছে ওটা আপনি খাওয়াইয়া আল্লাহ আপনারে আপনার দুনিয়া থেকে যাইবা খাইবাও। এর লাগে অত হতাশ হওয়া উড়াউড়ি কোনো যা রূপ লালসা না গিয়া সিম্পল জীবন যেমন করা দরকার। ওই যে আমরা মৃত্যু যখন হয় যারা মানুষের আমরা একে একে কত জামাসে কত আমরা কিন্তু সবে সবটা লইয়া গেছেন লইয়া গেছেন না। আমরা মা বাবা হল দাদা সব হল আত্মীয় যাইরা মা তো এটা জিনিস চিন্তা করবা যে আমরা একটা দুনিয়ার যদি আমরা কিতা করি চুরি ডাকাতি অবৈধ ইনকাম করি মানুষের হক মারি তাহলে একটা বিচার আছে। দুনিয়ার বিচার না হইলে পরকালে একটা বিচার আছে, শেষ বিচার। মালিক কি আমাদের বিচার দিকের মালিক আল্লাহ কিন্তু দেখরা কিরামান কাছে মিলে লেখা ও তারে মনে করিয়া আমরা সুন্দরভাবে জীবন যেমন করতাম এই দিন সিরাতুল মুস্তাকিমের মতো চলতাম দেখবা দুনিয়ার শান্তি হবে আখিরাতের শান্তি হবে। আমি আপনারা আসলে সময় নষ্ট করলে ঈদ বাদে আপনারা লগে আর একটা জিনিস রয়েছে আমরা হসপিটালও সামনে যে ডাইক বড় হয়ে গেছে তো আমরা সাইক মেম্বার সব এটা করবা তো আমারা কইতে আছে তাই মানে মিস্ত্রি রেডি করছেন রিজার্ভ দিতে আমি আর আইতাম পারছি না তো অন্য একটা সিঁড়ি এটা আমরা জরুরি হইলো আমরা ও রাস্তাটা ওই সাইডে বারবার যেটা এটা আমরা দেখছি আমরা এই সময় যেদিন এই সময় দিলি নাই আমরা একটা প্রশ্ন হয়তো ছাত্র আমি একটা প্রশ্ন করি আমি ওই এলাকার নাগরিক হিসাবে আপনার ইউনিয়নের একজন বাসিন্দা হিসাবে আপনার কাছে একটা প্রশ্ন রাখতাম চাই অত মহল্লার মুরব্বী হলার অনুমতিক্রমে আমরা দীর্ঘদিনের প্রত্যাশিত এবং অনেক দীর্ঘ 60 বছর থেকে 5 বছরটা কষ্ট করিয়া দলিমাটি চৌচরিপা যে রাস্তা ও রাস্তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের কোনো আশা আমরা করতাম পারিনি। ওটাতে আমরা জানলে একটু খুশি হই। এগুলো আমারে মাথায় ভালো হইলো চেয়ারম্যান সাহেব থাকি আমি চেয়ারম্যান সাহেব ইয়ে করে খুঁই আর আপনার এটা হইল হাইয়ার লেভেলের ব্যাপার। যত সময় পর্যন্ত ইলেকশন হয়েছে না অত সময় পর্যন্ত চেয়ারম্যান সাহেব আমার লগে আপনি ইয়ে হইলেন জানে কারণ স্যার ডিল করিয়া এর বাদে আমি সংযোজন করবা কিন্তু এটা ওইতে গিয়া অনেক পয়লা সংস্কার আছে রাস্তা সংস্কার এবং ইটা লইয়া চেয়ারম্যানের চিন্তাধারা করা লাগে ও চেয়ারম্যান সাহেব খোকা তাই কইয়া করতে পারতাম না। আচ্ছা আচ্ছা এই বিষয়টা হইলো আমরা এটা রিপেয়ারিং এর লাগে 3 কোটি টাকার এস্টিমেট করা হয়েছে যে এটা তারা দোলার মাটি থেকে লাগাইয়া সে পর্যন্ত 3 কোটি টাকা। এখন যে বিষয়টা হইলো এটা আমরা 2022 সালের বন্যা পরবর্তী প্রজেক্টের ভিতরে ঢুকানো হয়েছে। 2025 সাল 24 সাল এটার কোনো বন্যাত বাংলাদেশে কোনো প্রজেক্ট থামাইছে না, আগর ওগুলা সব জায়গায় থামে। এখন সরকারের পট পরিবর্তনের আগে 5 তারিখের আগে চিফ ইঞ্জিনিয়ার আওয়ার কথা আছে সিলেট ঢাকাতে যে এলজিডির চিফ ইঞ্জিনিয়ার। তখন আমরা চিন্তা করছি তাহলে আমরা লগে মিলতাম। তো যাই হোক
5 তারিখ আছে সোমবার, এর আগের সোমবারও আমরা মাতামাতি করছি, তো পরপরে কমে গেল। এর বাদে আমরা সিলেট বা বাগস্ব যেটা ওসমানের খান্দাজের এলজিডি অফিস অন্য আমরা গেছি, সিলেটের ইঞ্জিনিয়ার একজনের লগে মাতামাতি হয়েছে। মাতামাতি হইলে যে বিষয়টা হইল এই টাইম যেটা কইছেন আমরা যে আমরা সিলেটের তেমন করার কোনটা নাই। আমি হাসা এটা হাসা তো যে আপনারা সবাই থেকে কোনটা যদি আয় সে আমরা দিন। তবে এর বাদে আমি নিজে আমরা একটা লবিস্ট নিয়োগ দিছি এই ব্যাপারে, টাইম যোগাযোগ কতরা। তবে আমি নিয়ত করছিলাম যেটা যে রোজার বাদে আবার ডাহাত ও যারা রে লগে মাতামাতি করছে, যারা লগে গেছেন সিলেট বা আসলা, এরারে লইয়া আমরা এবার ডাহাত এক্সিএন অফিস অথবা সচিবের লগে, এলজিডি সচিবের লগে বা এক্সিএনের লগে, নির্বাহী প্রকৌশলের লগে আমরা দেখা করব। দেখা করার বাদে পরবর্তী কিতা পদক্ষেপ করা যায় আপনারা লইয়া আগাইতে হইব। বাদ বাকি আমি সংক্ষেপে কথাটা কইলাম। আমরা ডাকাত গিয়া বিষয়টা জানি আই যে আমরার করণীয় কিতা, এগু রাস্তা এগু ডেভেলপ মানে রিপেয়ারিং করতে হইলে আমরা ইউনিয়নবাসী কিতা করার লাগবো, সরকারের লগে কিতা সহযোগিতা করা লাগে। আই আমি ঘুরি আমি ডাকাত আমরা খুশি হইলাম আপনারাও কথা যাইমু ইনশাআল্লাহ। ওই যে আপনারে লইয়া আপনার ইউনিয়ন বইয়া অন্য ঠাকুরমাটির যে ফুল একটা এগুলো আমরা একটা প্রাণ এগুলো ওগুলা ওই যে ছোটখাটো খাট যেগুলা এটা বিলাল ভাই ওই যে আমি দেওয়াইছি এগুলো পেয়ে হিসাবে আমার কইল আপনার হিগু দিলাম ইগুয়া দিতাম পারতাম না, হিগুয়া তাই না আটকি গেছিল। তো আমি গিয়া ইনো দরবার লাগছিল জমিনর খেসাইয়া হিগু ঠিকঠাক করিয়া দিছে। ওই যে নবাবের রাস্তা এটা আপনিও তো জানেন, নুর আহমদ আসলাইন তো জায়গা লইয়া বেড়া লাগে বিরাট ইনশাল্লাহ এগু শেষ করিয়া দিছি। হিন রাস্তার কোনো দাথা লাগছে না, আনা দাথাই হয়ে গেছে কি স্কুলে যে দাথা লাগে রাস্তা হইতো, সরকারি রাস্তা হইতো দাথা হওয়া লাগে। তো যাই হোক ওই যে ওগুতা আপনি আবার তো চাইবা এগু আমরা প্রায় ইয়াদ আছে নি কোনগুর কথা হইয়া একবারে ব্যক্তিগত ভাবে অনেক করছি এগু আমরা হইবারে প্রাণ আর গণক কাজ আপনার মাথায়ও কইছি খানো নাম দেওয়া এগু আমরা উন্মুক্ত ভাবে যে মানুষটাই আমরা ইয়ে করছে সেই শহীদ আবু শহীদ স্মরণ করি আল্লাহ তাহলে বেশ নসিব করবে সরে হোকা আমিন বালা করি হোকা নাইলে ইলা কথা কোয়ার বড় ইয়া আছিল না। তো যাই হোক এখন হইল যে চেয়ারম্যান সাহেব আইসেন, চেয়ারম্যান সাহেব লৌ আমরা যে সময় নির্বাচন এটা নিয়ম নাই, কিন্তু তাই ইয়েও হয়েছেন আপনারা মসজিদের অবস্থা 10,000 টাকা তাই দিছিল, আমরা খামখান ইনশাল্লাহ করছি। স্কুলে কেন সড়কর দাতা বানাইয়া নিছ নাকি, সড়কর দাতা বানাইছেন কয়েকজন দে, কিন্তু স্কুলের কোনো দাতা আমার কাছে লাগছে না। স্কুলের দাতা হইলে স্কুলে উপকার পাইতো না নি, স্কুলে উপকার পাইতো নি, পাইছে নি এক জোড়াও না। তো যাই হোক স্কুলটা থাকক বাদে আমরা লাইন টাইম না নিই ভাই, এর মাঝে আমরা বাজার এখন খসলা সরকারি ভাবে ও বাজারও আমরা যা বালি ঠালি আছিল তা জার্গি আউটারও ব্যবস্থা হইতো, কিতাবা ব্যবস্থা হইতো না, অত্যন্ত জরুর। আর বাদ বাকি আমরা বেশি লম্বা করিয়ার না, আমরা ওই যে মসজিদের যে বর্তমান অবস্থান ফুকরি ইয়ে করিয়া। আর এর মাঝে আরেকটা কৃতজ্ঞতা জানাইয়ার যে আপনি ওই যে পানির যে ব্যবস্থা দিয়েছেন এটার তো ইনশাল্লাহ আমার মামুনে নায়ক মারুফে ইয়ে করছেন, এটার কার্যক্রম যেভাবে আগাইছেন আমরা তার ধন্যবাদ জানাই। এটা অবশ্যই শুরু হয়ে যাব বলা না, এপ্রিলে শুরু হইব ইনশাল্লাহ শুরু হইব এবার সার্বিক ব্যবস্থা। আর এখন আমরা ওই যে অবস্থান যাই হোক আমরা শাইক মেম্বার সাহেবের ধন্যবাদ জানাই আর তৎসঙ্গে চেয়ারম্যান সাহেবের ধন্যবাদ জানাই, কারণ দুজনের সমন্বয় করিয়াও তো কিছু ইয়ে করছেন। আর শাইক মেম্বারটাও আমরা ধন্যবাদ জানাই আর, কারণ আমরা ফুকরিগো আসছিল ওই এটাও একটা ইয়ার ব্যবস্থা আছিল, এটা বসছে কিন্তু এটার সামনা দিয়ে এটার বহুত কিতা আছে, এটা পরিকল্পনা আছে না নি? অবশ্যই ইনশাল্লাহ পরিকল্পনা আছে, কিন্তু এর মধ্যে আমরা হৌ দেখো ওয়াল এটা একেবারে ইয়ে আমরা পিছন সাইড যেটা এটাও, আর আমরা ওই যে পুরান মসজিদ যেটা ওটার পুকুর ব্যবহার করি, আর এই পুকুরিটা আমরা লাগি সাফিসিয়েন্ট না, এটার অনেক সংস্কার করা দরকার। অন্তত আমি প্রস্তাব রাখবো অন্তত আপনি 5 লাখ টাকার একটা গ্রান্ট দিতে কিতাব বলা না, কারণ আপনার সহযোগিতায় আর উপজেলা বা মসজিদ ভিত্তিক
যে গ্রান্ট আছে এই গ্রান্ট তো এখনো মসজিদে মসজিদে দেওয়া হয় না প্রায়। আর ওটা থাকি যেভাবে পারেন ওটাতে আমরা যদি দেন আমরা খুশি হইব। কিতা কইন আপনারা? ইনশাল্লাহ। আর আপনি আইছেন আমরা খুশি হয়েছি। বিষয়টা হইল ওই যে 22 সালের 14 মে যখন বন্যা আইছে, প্রথম বন্যা, এর বাদে বারবার ও নবাবী সড়ক এইভাবে ভাঙি যায়, বাগার যে প্রবলেম হাকম দিয়াও চেয়ারম্যানের উপরে গাইল করে যায়। হাসা কথা আছে কাল যে ভাঙ্গিয়া গেল এখন মাটি পড়া করেন না, মাটি পড়া তখন পিআইও অফিস থাকি বা ইউনিয়ন অফিস থাকি একটা কথা আইছিল যে আমরা কাছে এটা তারা চিঠি দিছিল যে বন্যা আসার সাথে সাথে কোন সড়কটা বারবার ভাঙ্গিয়া যায় ইনো আর মাটি খাম হইতো না, ওলা একটা নাম দেওয়ার লাগে যে ইনো একটা কালবার করতে, তার মানে রাস্তাটা সবসময় জায়গা চইল আর বন্যার কারণে ভাঙি গেল না। তখন আমি চিন্তা করি এটা কি আর অন্য আইলেও প্রত্যেক বছর খালি এখান ভাঙা হয়, ও নাম দিছিলাম। 22 সালের বন্যার বাদে এটা দরখাস্ত দেওয়া হয়েছে, আর গ্রান্ট হইতে হইতে আর আইতে টেন্ডার হইতে হইতে গিয়া 25 সাল হয়ে যায়। স্যারও যেটা 2টা প্রজেক্ট যেটা দিছি এটা আর তাদের মাঠের স্কুলেরও না, এটাও নতুন অর্থ বছরও তারা নিছে, নিলে তারা পিআই অফিস থেকে তারা আইয়া এগুলো এস্টিমেট করবো, এস্টিমেট করিয়া সব এস্টিমেট করিয়া তারা এটা ফাটাইয়া ইনশাল্লাহ আমি আপনারা যেন যে সহযোগিতা লাগে। তবে একটা জিনিস হইল আমি আল্লাহর আজিজ নাজিজ জানিয়া কই আর ওখান যে যদি কোনো খানো আপনারা যাওয়া লাগে কোনো আপনারা আইতা না আমরা টাকা দিয়ার না কেমন ইনশাল্লাহ আইতা, আর যেন যাওয়া লাগে না তো আমি আছি। আর আরেকটা জিনিস কইলাই ওই যে ফেসবুকও কিছু মানুষে লেখালেখি করে দেয় না কথা আমি ফেসবুক যারা লেখন, কারণ ইউনিয়নের তো যদি চেয়ারম্যানের বিরুদ্ধে লেখন, মেম্বারের বিরুদ্ধে লেখন, চেয়ারম্যান তো যারা আসলা অতীতে আমরা আসছি, আমরা তো সারা জীবন থাকতাম না, আবার চেয়ারম্যান হলো এটা, কারণ মরা মৃত্যু আছে, ইলেকশন আছে, সব তো চিরস্থায়ী না। ইউনিয়নের মান সম্মান ইজ্জত উন্মত্ত সব চেয়ারম্যান হইল মানুষ, এর বাদে চেয়ারম্যান আর ইনসানের কিতা আছে গলতি আছে না গলতি আছে, কারণ হইল মানুষের ভুল হয়, আমি ভুলের উঠতে না, কেউ আমরা ভুলের উঠতে না। এখন এই নয় আর একটা জিনিস আছে, ভুল সংশোধনী করিয়া রাস্তার লাইনও রাখার দায়িত্ব হইল আপনারা ইনশাল্লাহ। আমি ব্যবহৃত যাই আর কি, আপনারা আমার রিমাইন্ডার দিতে বলে চেয়ারম্যান সাহেব আপনি ওবাই ফিরুক বা ভুল হতে যাই না, আপনারা আগে এর বাদে যদি আমি কথা শুনি না, এটা হইলো কথা ইসলামের কথা হইলো আপনি আগে গিয়া কইতা আপনি এটা রং করতে, আপনি ভুল করতে, অমুক টাকা খাইরা, অমুক হতা করতে, অমুক হতা করতে, একটা কথা কইলাম আগে আমারে কইবা, আমি সংশোধনী যদি ওই না এর বাদে মিছিল মিটিং বেজাল করব না এটা আমরা করিয়া না ও তোমারে হইতা নি তো এক বছর এখনো টাইম পাইছে কইছেন, আগামী তো যদি পায় 2-3 বছর আমরা আশা করি কি সরকারে বরাদ্দ দিব, আমি কইলে সৎ মানুষরে বেশি বেশি বরাদ্দ দিব, বাজেট আর সামনে একটা বরাদ্দ আপনারা বেশি পাইবা, আমরা বা কিছু খেয়াল নজর রাখবা, আমরা রাখরা তো অনেক কাজ কাম আছে, কারণ এই সরকারে সময় পাইছে না, সময় যখন সামনে দিয়ে ফাইলিব পাওয়ার আশা আছে, খুব বেশি বরাদ্দ হইব। আরো কাম কথা রয়েছে, যে কথাটা ফইলা কইতাম আছিল আমার ভুল হয়েছে, ও কথাটা যে আমরা যে বর্তমানে যে দেশের ওই যে ইনয়ত মাথামাতে করতাম পারি আর যারার উচিলায় 2000 ছাত্র হল হাজার পঙ্গু হয়েছেন, যে লোক হয়েছেন খেরোর এখন চোখ নাই, ওই যে তারা দেশ স্বাধীন করছে, নতুন বাংলাদেশ আমরা মত স্বাধীনতা কথা বলার স্বাধীনতা, জেল থাকি নেতৃবৃন্দ অকল বার হয়ে যাইছে, ওই যে স্বাধীনতাটা পাইছেন, নতুনভাবে দেশ গঠনের যে সুযোগ পাইছেন, এখন যারা করছে হে কিন্তু দুনিয়া আর দেখে না, চোখ আন্দা, চোখ চিটাগুলি করছে, চোখ বন্ধ, শত চোখ নাই, খেরোর আত নাই, খেরোর পাও নাই, এরা যে পঙ্গু হয়েছেন, আমরা যারা শহীদ হয়েছেন এই 5 আগস্ট দেশে স্বাধীন হয়ে স্বৈরাচারের আত্মাকিয়া, তারা রুয়ের মাগফিরাত কামনা করে, আর যারা আহত হয়েছেন তারারে আল্লাহ যাতে তাড়াতাড়ি সুস্থতা দেন, আর যারা শহীদ হয়েছেন তারার যে পরিবারের আল্লাহ সান্ত্বনা দিতা, এবং যারা আহত হয়েছেন তারারও আমরা পাশে আমরা থাকবো। আমার গোলাপগঞ্জের একজন আহত, আমি কিন্তু তার টাকা 1000 বিকাশে পাঠাইছি, ও কারণে পাঠাইছি যে আমার সামর্থ্য যতক্ষণ আছে আমি জানি হিসাবে তারে
মন নম্বর আনিয়া বড় বড় বরাদ্দ হইলে আমরা জানাইবা তো এর লাগি আমরা যে ওই যে আমরা আল্লাহ কইছেন আমরা আল্লাহর কিতা করব শুকরিয়া আদায় বন্দারে শুকরিয়া আদায় যার উসিলায় আমরা যে জিনিস পাইলা আমরা যদি তারে অস্বীকার করা শুরু করি তে আল্লাহ কিতা করবা নিয়ামত তুলি লইবা আমরা তারার নামে না আল্লাহ নিয়ামত দেন সুযোগ সুবিধা দেন যদি আমরা সদ্ব্যবহার করি না আল্লাহ আবার এতে কি আর বড় জালিম দিবা দেবা বলে এরারে দিয়া কোনো ফায়দা নাই এরা তারা কদরও করে না নিয়ামত যে কোন অবস্থায় আগে আসিল আর ওইলো তারা যে নিয়ামত দিলা এটারও তারা অস্বীকার করে গুরুত্ব দেয় না তো এরারে আবারও কিতা করো এমন গজব দে এমন জাহিল দিবা বাদে কিন্তু আর শ্বাস ফেলানোর সুযোগ হইতে নাই আমরা চেয়ারম্যান সাহেব আইছেন আমার আলমগীর আইছেন তেনু আমার প্রাক্তন ছাত্র আর আমরা এলাকাবাসী যারা এখানে উপস্থিত হয়েছেন দীর্ঘ সময় নিচ্ছেন সবে আমরা শেষ ভরসা যার গেছে আল্লাহর গেছে আল্লাহ তাআলার গেছে আমরা কিতা করতাম দোয়া করতাম এবং শুকরিয়া কামনা করতাম এই বলিয়া শুকরিয়া আর হইলো যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা শেষ জায়গা হইলো ওখানেও আমরা শেষ করিলাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো যাই হোক আজকের এই মত বিনিময় সবার যে কষ্ট করিয়া নামাজ বাদে দুপুরের খাওয়ার আগে যে সব এলাকাবাসী মুরব্বিয়ান সব যে এখানে উপস্থিত হয়েছেন সবারে কষ্ট দিচ্ছি আমার মাফ করবা আর সবারে ধন্যবাদ জানাইয়া ইনশাআল্লাহ জনগণে ভোটের মাধ্যমে যে দায়িত্ব দিছেন ইনশাআল্লাহ চেষ্টা কর্ম হক আদায় করিয়া দিতাম আপনারা আল্লাহর কাছে সাহায্য চাইয়া এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম देखिए कितना मसला আমরা